কিছু কিছু মানুষের জান কবজ করার সময় আজরাইল আইসা সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। সালামটা দিয়া জানটা এমন ভাবে কবজ করে, যার জান কবজ করে সে বুঝতেও পারে না। তাহলে আমরা কি মূলত ওই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে চাই যেই মানুষগুলোর জান কবজ করার সময়, আজরাইল জান কবজ করার সময় এসে সালাম দেবে, সালাম দিয়ে মৃদুভাবে হালকা আলতোভাবে জানটা কবজ করে নিয়ে যাবে, টেরও পাবে না। আমরা কি সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, যদি সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদেরকে একটা পরিচয় লাভ করতে হবে। কি লাভ করতে হবে? পরিচয়টা হওয়া লাগবে একটা বিশেষ পরিচয়। এই পরিচয়টা যদি আপনি দিতে পারেন, আজরাইল বাবাজি আপনার জান কবজ করবে, আসার কাছাকাছি আইসা একটা সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। সুন্দরভাবে একটা সালাম দিবে, সালাম দিয়ে আপনার জান কবজ করতে আসবে। কবজ করতে এসে বলবে, দাঁড়ায়া যাও আল্লাহর বান্দা, তুমি দাঁড়াও, তুমি বের হয়ে আসো। সুন্দরভাবে বের করে নেবে। তুমি তোমার ওই বাড়ি থেকে বের হয়ে আসো, যেই বাড়িটাকে তুমি ধ্বংস করেছ, ইচ্ছাকৃতভাবে সেই বাড়ির প্রতি তুমি এত নজর দেও নাই, দুনিয়ার বাড়ির প্রতি এত নজর দেও নাই, গাড়ির প্রতি, সম্পদের প্রতি এত নজর দেও নাই, না দিয়া তুমি আখিরাতের বাড়ির প্রতি নজর দিয়েছিলে। তুমি ওই বাড়ি থেকে বের হও, যেই বাড়িকে তুমি ধ্বংস করেছ, তুমি ওই বাড়ি থেকে বের হয়ে ওই বাড়ির দিকে রওনা দাও, যেই বাড়িটা তোমার জন্য তুমি বানাইছো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আজরাইল সালাম দিয়ে জানটা বের করে নিয়ে যাবে। যদি এমন আল্লাহর বান্দা হতে চায় তাহলে একটা পরিচয় আমাদের লাভ করতে হবে। সেই পরিচয়টা কি হাদিস থেকে বুঝবো ইনশাআল্লাহ। তাইলে মরণটা এরকম হোক আমাদের, যাতে করে আজরাইল এসে আমাদেরকে সালাম দেয়। চাচা, সালাম দেওয়ার সময় সালাম দিলে কি আর কষ্ট দিব? যারে মহব্বত করে সালাম দিব হ্যারে কি আর কষ্ট দিব? দিত না। কিন্তু যারে সালাম দিত না তারে যে কি পরিমাণ কষ্ট দিব, আজরাইল যে কি পরিমাণ কষ্ট দিতে পারে, আল্লাহু আকবার। আমি একটু পরে বলি। তার মানে হলো আমাদের যে মরণ লাগবে ওটা ঠিক নেই। আজরাইলে আমাদের জানটা কবজ করবো, কষ্ট দিব। আমার নবীর কাছে আজরাইল নিজেই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষের জান কবজ করি, আমার কোনো দয়া মায়া নাই। যদি দুনিয়াতে মানুষের জান কবজ করার সময় দয়া মায়া আমার অন্তরে কাজ করত, যদি আমার কোনো দয়া থাকতো, সন্তানের চোখের সামনে থেকে বাবার জান কবজ করে আমি আনতে পারতাম না। দুনিয়ার বাবারা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, সন্তানেরা যখন দেখে আমার বাবা এই বুঝি আমাদেরকে ছেড়ে চলে যাবে, ছেলে মেয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে আও মাও করে কান্না করে বলতে থাকে, আল্লাহ আমার বাবারে দিয়ে যাও, আর কয়টা দিনের জন্য বাবারে দিয়ে যাও, কয়টা দিন বাবা আমাদের জন্য একটু ছায়া হয়ে থাকুক। আজরাইল বলেন, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই। মানুষের জান কবজ করার সময় দয়া মায়া আমার অন্তরে কাজ করলে সন্তানের চোখের সামনে থেকে বাবার জান আমি কবজ করে আনতে পারতাম না। যদি আমার কোনো দয়া মায়া থাকতো, বাবার কোল থেকে সন্তানের জান কবজ করতে আমি পারতাম না। কারণ দুনিয়ার বাবারা, দুনিয়ার মারা যখন দেখে সন্তান বিদায় নিতে আছে, সন্তান বিদায় নিয়ে আছে,
মা বাবার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ প্রয়োজনে আমারে তুমি লইয়া যাও, আমার সোনার সান ছেলেডারে তুমি থইয়া যাও। যদি আমার কোনো দয়া মায়া থাকতো, বাবার চোখের সামনে থেকে আমি সন্তানের জান কবজ করতে পারতাম না। আমি প্রচণ্ড রকম ব্যথা দেই, প্রচণ্ড রকম কষ্ট দেই। একটা মুরগিকে, একটা বকরিকে জীবন্ত তার মাথা পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে বকরিটা জীবন্ত অবস্থায় যে পরিমাণ কষ্ট অনুভব করে, একটি মানুষের জান কবজ করার সময় আমি তাকে এর চেয়েও বেশি কষ্ট দিয়ে থাকি। বাবা, এই কষ্টটা ভয়ানক না? এই কষ্ট থেকে বাঁচার দরকার আসেনি? তাইলে আপনি যদি একটা পরিচয় লাভ করে এমন হতে পারেন যে জিবরাইল এসে আর আজরাইল এসে আপনার কাছে বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, এই কথা বলে যদি আপনার একটা সালাম দেয়, মধুর কণ্ঠে সালাম দিয়ে যদি আপনার কাছে এসে ভিড়ে, তাহলে আপনারে কি আর কষ্ট দিবনি? তাহলে চাইনি আমরা যে আজরাইলে মরণের সময় আইসা সালাম দিয়া সুন্দরভাবে আমার লইয়া যাক? সবসময় চাই বুড়া মানুষগুলো দেখা হইলে একটুকুই কয় যে হুজুর মরণটা যাতে ইমানের শহীদ হয়, একটু দোয়া করেন। সবাই তো এটা চাই। জীবনের শেষ সাওয়াটা লই আজকে কথা কইতাম। এই ঠান্ডার দিন একটু রোদ্রুদ ভাব, আমার মনে হয় যে মানুষ এখন আওয়া শুরু করব। কিছু রোদ্রুর ভাব হয়েছে, যেহেতু সভাপতি সাহেব ঠান্ডার ঠেল্লা আয় পড়ছে, তা আমার মনে হয় যে এবার পাবলিকও আয়সা করবো, ঠান্ডা হোমানের ঠেল্লা তুই আই করবো। আর আমার যে কেড়ে এই টাইমে দেয়, আমি কইছি মালানা তো ঈদের ভাই জোহরের পরে দাও না রে ভাই, নাইলে আর একটু পরে দাও। এই সকালবেলা ঘুম থেকে জায়গা ফজরের নামাজ পড়া তো একটু শোন লাগে, রাত্রে তো আর শুইতারি না, সারা রাত কুয়াশা ঠেল্লা। হ্যাঁ, একেবারে আপনাদের ময়মনসিংহ থেকে বাসা তাইসা সকালবেলা একটু ঘুমায়া উচ্চা কোনো আমি বাথরুমেও গেছি না, হোমানে খালি শরীরের মধ্যে পানি ডালছি, একটু গরম পানি ডাইল লাগালে শরীরের মধ্যে অ্যালার্জির ওষুধটা লাগায় হোমানে গাড়ি তুলছি। এই যে অবস্থা, এমন একটা টাইমে আমারে দিব যে টাইমে আমার আওয়া অনেক কষ্ট হইব। তো আলহামদুলিল্লাহ আমার কষ্ট হইলেই কি, আয়া যখন দেখি আপনারা আয়া করতেছেন তখন আমার কষ্ট আমি ভুলে যাইগা। এই তাড়াতাড়ি লোকজন আইতেছে, এবার মাঠ তো ঘুরে যাবো গা, জায়গা তো উঠতো না, লক্ষণে বোঝা যায়। তো বাবা, আমরা আজরাইলের সালাম চাই কি চাই না? চাই কি চাই না? আজরাইলের সালাম দিলে আয়া সালামটা দিয়ে পরে লুল দিয়ে বাড়ি দিব? দিত না। সালাম দিয়ে এত সুন্দরভাবে জানটা কবজ করব আপনি টেরও পাইতেন না। তবে আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের সামনে হাজির হয়, আপনার সামনে হইতো না আজকে থেকে চাচা, অন্য অন্য মানুষের সামনে এমন একটা রূপ নিয়ে হাজির হয়, আজরাইলদের দীক্ষা দুইটা সুখ আছে না, এইভাবে উল্টায় সাদা অংশটা বাইরে হয়ে যায়, যে মনে হয় যে সুখ বাইরে হয়ে যাইব। এত ভয় আর ভীতির সৃষ্টি হয় আজরাইল যখন আসে। আর কি পরিমাণ কষ্ট যে দেয়, এই কষ্টের বিবরণটা আজকে আমি দিতে পারবো না। তবে আজরাইলের ভয়ঙ্কর রূপের কথাটা একটু বলেই ফেলি, আগে পরে হয়তো বলছি। তবে আপনার একটা পরিচয় লাভ করলে আজরাইলে এই রূপ ধরত না, সালাম দিয়ে আইব। এই পরিচয়টা কি কইলেতাম এত তাড়াতাড়ি? আরো 10 মিনিট পরে এই হাদিস মিলাই আমার লাগতো না, তুই লেখাই লইছি, আমি গাড়ি বই বই লিখছি দেন, আলো পাতারা লেখা তুই দিছি, লেখাই তো লইছি এটা ইনশাল্লাহ। এটাই তো করার জন্য আইছি। এই পরিচয়টা আপনাকে দিয়ে দিব। আমার কাছ থেকে একটা পরিচয় নেবেন, আপনার একটা কার্ড নেবেন 500 টাকা করে কিনা, এটা এমন লাগায় পরিচয়টা দিয়ে দিবেন ইনশাল্লাহ। নেবেন তো কার্ডটা? আমার ব্যাগও আছে, এই কার্ডটা আপনাদের দিয়ে দেবেন। কয়শো টাকা লাগবো? 500 না, আপনারা 200 টাকা করে দিয়ে, 200 টাকা করে দিল মোটামুটি। আমি আজকে ভাই 1010 টাকা লয়ে যেতে পারবো থেকে দিতাম নি পরিচয়টা। হ্যাঁ, লাগাই দিয়ে যাবো। আপনারা ভাবতেছেন যে মনে হয় যে এমন বুয়া কথা কইতেছে, একদম লাগাই দিয়ে যাবো, এমনভাবে লাগাই দিয়ে যাবো, এমনভাবে লাগামো মুক্তিযোদ্ধার একটা পরিচয়, এটা লাগাইলে মাঝে মাঝে খুলে ফুলে থাকা, ঠিক আছে না? বাংলাদেশ নামের পতাকা একটা লাগায় অনেকে, এখানে অনেকে আবার নৌকা লাগাই থুয়ে দেয়, একটা নৌকা বানায় এক কোটির মধ্যে লাগাই থুয়ে দেয়, এটাও ফুরে থাকা, থায় না বেশি দিন, দইলে ফুরে যাবো গা বা লারোসরা লাগলে ফুরে যাবো গা। আমি যে কাঠটা লাগাই দিব এটা জিন্দিগিতে পড়তো না ইনশাল্লাহ, এমন সাপ খায়া লাগবো আজরাইলে দেখকে আপনার পরিচয়টা পায়া কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
কাঠ তো দিব আজকে ইনশাআল্লাহ। এই কাঠ বিতরণ করতাম না, যেই কাঠ এনে কালা নৌকা, কালা ফিতা, কালা হিডা, এগুলো কবরে কোনো লাভ হইতো না, এবং আজরাইলের কাছে এগুলোর কোনো দাম নাই। আপনি মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না, এটা আজরাইলে দেখতো না। আপনি নৌকা করতেন না দানিশ শীষ করতেন, এটা আজরাইলে দেখতো না। আজরাইলে ওই সিলটা ওই দেখবো, যেই সিলটা আমি আজকে দিয়ে যাবো, দেখকেই সালাম দেবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজরাইল ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার আজরাইল ইব্রাহিম নবীর বাড়িতে বেড়াইতে আইছে। কি আইছে? বেড়াইতে আছে। কইতাম নি গল্পটা? হ্যাঁ, আরেকটা গল্প মনে হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। এ আয়াতের আলোকে তাবারী শরীফের মধ্যে লম্বা একটা হাদিস বর্ণনা করা হয়েছে। অনেকগুলো ঘটনা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আছে। একটা ঘটনা মনে হবে আয়াতের সাথে মিল নাই, তারপরে এই আয়াতের আলোকেই মূলত হাদিসটা আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন খলিল তথা বন্ধু বানানোর নিয়ত করলেন, কি বানানোর নিয়ত করলেন? ইব্রাহিম তো তিনি নবী ছিলেন, ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানাইবেন। কি বানাইবেন রে বাবা, কি বানাইবেন? খলিলুল্লাহ বানাইবেন। ইব্রাহিম তিনি ছিলেন খলিলুল্লাহ, আর আমার নবী ছিলেন হাবিবুল্লাহ। বলেন, ইব্রাহিম তিনি ছিলেন নবিউল্লাহ এর পাশাপাশি খলিলুল্লাহ, আর আমার নবী ছিলেন, বলেন, হাবিবুল্লাহ। দুইটার অর্থই হলো বন্ধু, তবে বন্ধুত্বের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আজকে সেটা বলার দরকার নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ খলিল বানাইবেন বলে নিয়ত করলেন, ফেরেশতাদেরকে ডেকে পাঠাইলেন, ডেকে বললেন, আমার ফেরেশতারা ইব্রাহিম এতদিন শুধু আমার নবী ছিল, তার তিনটা আমল আমার কাছে বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে। সেই কারণে, ভালো লাগার কারণে আমার নবীকে আমি একটা প্রমোশন দিতে চাই। এতদিন আমার নবী ছিল, এখন থেকে তাকে আমি খলিল তথা খলিলুল্লাহ বানাইতে চাই। কয় কারণে? তিন কারণে তাকে আমার খলিল বানাইয়া ফেলতে চাই। ফেরেশতারা সবাই চুপ করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন। আল্লাহর সিদ্ধান্ত মেনে না নেওয়ার মধ্যে কোনো তাদের কল্যাণ নাই, সেই ক্ষেত্রে তাদের কোনো অধিকারও নাই। একমাত্র সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন আল্লাহ বলে দিলেন, আমার ফেরেশতারা এতদিন আমার নবী শুধু নবী ছিল ইব্রাহিম, এখন থেকে তিন কারণে তাকে আমার খলিল তথা বন্ধু বানাইয়া নিলাম। ফেরেশতারা চুপ হইয়া সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু এরই ভিতরে পরক্ষণে মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেল একজন ফেরেশতা, যেই ফেরেশতাকে বলা হয় মালাকুল মাউত, আজরাইল। যে আজরাইল জান কবজ করবে, যে আজরাইল আপনার কাছে আসলে একটা পরিচয় আপনারে দিয়ে দিলে আমি দিয়ে দেব, আজরাইল আপনার কাছে আসলে আপনারে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। মাইক রে, কেড়ে যে আজকে আমি ফাটতাছি না, একটু
পারলে একটু বাউটাও করো। হ্যাঁ, এটা একটু আমারে কষ্ট দিতে আছে আর কি, ইচ্ছা মতো তোমরা সুন্দর ঘুরে করো। আজরাইল দাঁড়াইয়া গেলেন। আজরাইল দাঁড়াইয়া বলেন, মাবুদ আমার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল আমার সিদ্ধান্তের উপরে আবার কিসের কথা? আজরাইল বলেন, মাবুদ কথা বলতে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আবেদন আছে। কি আছে? আরে তোমার আবার আবেদন কি? মাবুদ আমার আবেদন হইল, নবী রাসূলদের বাড়িতে তুমি সব সময় জিব্রাইলকে পাঠাও, জিব্রাইল নবী রাসূলদের বাড়িতে যায়, তোমার হুকুম আহকামগুলো নির্দেশগুলো তাদের কাছে পৌঁছাইয়া দেয়। মাবুদ গো, আর আমার এমন একটা দায়িত্ব দিছো, মানুষের গলার মধ্যে সিফা দিয়া তার জান্ডা বাইর করে আনন লাগে। মাবুদ কঠিন একটা কাজ তুমি আমারে দিছো, আমি তো এই দায়িত্ব পালন করব, তাতে কোনো আমার আপত্তি নাই। তবে ইব্রাহিমকে যে তুমি প্রমোশন দিলাম, তাকে যে তুমি খলিলুল্লাহ বানাইয়া ফেললাম, মাবুদ এই খবরটা তো জিব্রাইল তার বাড়িতে পৌঁছাইয়া দিবে, এটাই হলো সাধারণ নিয়ম। কিন্তু তুমি তো ইচ্ছা করলে আমার একটু সুযোগ দিতে পারো, এক ওসিলে আমি ইব্রাহিম নবীর খবরটাও জানাইতে পারি, তার বাড়িতে একটু বেড়াই আসতাম পারি। আজরাইলে বেড়াইতে যাবো কার বাড়ি? সে আজরাইল নিয়ে তো কথা বলতেছি, শেষ ভালো যার। আমরা চাই আজরাইল আমাদের কাছে আওয়ার সময় কি দেখ? সালাম দেখ। চাননি রে বাবা, আল্লাহ আকবার। ভাগ্য অনেক ভালো, সাবজেক্ট তো ভালাই শুরু হয়েছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমি যাবো। বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল, কুয়াশা কমছে, লোকজন আইতে আছে। এখন যদি তাড়াতাড়ি বলে ফেলি, এই লোকগুলো ঠকে যাইব গা, এই জন্য আস্তে আস্তে কইতাছি। আল্লাহ কো, আজরাইল তুমি আমার নবী ইব্রাহিমের বাড়িতে যাইতা? হ মাবুদ যাইতাম। আজরাইল হোক আর যেই হোক, আল্লাহ যতটুক দেখায় দেবো একটুকুই তো যাইতে পারবো, এর বেশি তো যাইতে পারতো না। কারণ তারা তো আল্লাহর হুকুমের বাইরে ডানে বামে কোথাও যেতে পারে না। আল্লাহ যেইভাবে হুকুম করে এইভাবে তাদের হুকুম পালন করতে হয়, হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলে দিলেন, আজরাইল তাইলে এই যে দেখা যায় আমার নবী ইব্রাহিমের বাড়ি, তুমি ইব্রাহিম নবীর বাড়িতে যাও। আজরাইল এবার ইব্রাহিম নবীর বাড়িতে এসে গেলেন, কেউ নাই, ঘর খালি, জিঞ্জির দিয়ে ঘর বন্ধ করে ইব্রাহিম নবী কোথায় যেন চলে গেছেন। তার মানে তিনি চলে গেছেন গাছতো করার জন্য, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেছেন, মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেছেন। ঘরের দরজা বন্ধ, তবে তালা লাগানো নাই, শুধু জিঞ্জিরটা লাগানো আছে। জিঞ্জির লাগাইয়া ইব্রাহিম নবী তিনি বের হয়ে চলে গেলেন, তিনি নাই বাড়িতে। আর আজরাইল শুধু বাড়িতে আসলেন, কারণ ইব্রাহিম নবীর বাড়িটা আল্লাহ চিনাইয়া দিছেন, ইব্রাহিম নবী কোথাটা দেন নাই। আজরাইল চলে আসলেন ইব্রাহিম নবীর বাড়িতে, ঘরের ভিতরে এসে জিঞ্জির খুলে ঢুকে গেলেন, ঢুকে দেখেন কেউ নাই, বের হয়ে আসলেন, বের হয়ে আসলেন, আবার ঘরে যান, আবার বের হয়ে আসেন, বারবার আসা যাওয়া চলছে, আসা যাওয়া চলছে, আসা যাওয়া চলছে। বিকালবেলা ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি এখনো নবী, এখনো পর্যন্ত তিনি খলিল হইতে পারেন নাই, কারণ আজরাইল সুসংবাদ দেওয়ার পরে তিনি খলিল হইয়া যাইবেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী আলাইহিস সালাম এবার বিকাল বেলা তার বাড়ির দিকে ফিরলেন। বাড়ির দিকে ফিরে দেখেন ঘরের ভিতরে একজন লোক ঢুকে
আবার বের হয়ে আসে, একবার ঢুকে আরেকবার বের হয়ে আসে, একবার ঢুকে আরেকবার বের হয়ে আসে। ইব্রাহিম নবী দূর থেকে চিন্তা করলেন, আমার বাড়িতে ঢোকার মতো মানুষ তো কেউ আছে বলে আমি জানি না, আমার ঘরে ঢুকবে কেন? আমার ঘরে তো কোনো মালামাল নাই, কোনো সম্পদ নাই, কোনো দামি জিনিস নাই, কোনো দামি স্বর্ণালঙ্কার নাই, কোনো মোবাইল নাই, টাচ মোবাইল নাই, কোনো নগদ কোনো টাকা পয়সা নাই, অর্থ করি নাই। আমার ঘরের ভিতরে লোকটা ঢুকলো কেন? লোকটা চোর হয়ে থাকলে হয়তো বা না জেনে লোকটা আমার ঘরের ভিতরে ঢুকছে। একবার ঢুকে আবার বের হয়। ইব্রাহিম নবী আস্তে আস্তে বাড়িতে এসে লোকটার কাছে দাঁড়িয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকতেছো? একবার ঢুকো আবার তুমি বের হও, কারণ কি বুঝতে পারলাম না। ও আল্লাহর বান্দা, তোমার পরিচয় দাও। সেই লোকটা বলল, ইব্রাহিম নবী, আমি আপনার বাড়িতে আপনার পারমিশন নেই নাই, কথা সত্য, তবে আপনার বাড়িতে ঢোকার জন্য আপনার যিনি মালিক, আপনার যিনি মালিক, সেই মালিকের অনুমতি নিয়ে আমি আপনার বাড়িতে ঢুকছি। ইব্রাহিম নবী বুঝে লাইছে, আমার মালিকের পরিচয় আনছে, আমার মালিক তো আল্লাহ, তাহলে এই লোকটা মানুষ হতো না। ভাই তুমি কেডাও? আমি তো ফেরেশতা। ফেরেশতা কেডা? আমি আজরাইল। আজরাইলের নাম শুনলে সুখ লাগে না? সাহস বাইরে থাকে না? এখন মাথা লড়ায়, কাফনি ওঠে বাবা, আসলে কাফনি উঠবো, কিন্তু আর কাফনি উঠতো না, সালাম দিব, ভাল লাগবো, শান্তি লাগবো, হাসতে হাসতে যাইবেন গা, এমন একটা পরিচয়পত্র দিয়া যাবো তো এই জায়গাটা লাগাইয়া, আমার এই সিরাজ ভাইয়ের এই জায়গাটা লাগাই দিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনাদেরও লাগাই দিয়ে যাবো। কয় টাকা জানি? মাত্র 200। আসেনি পকেটে টাকা, আসেনি 200 দিবেন, আমার দিবেন। আল্লাহ 200 রাজি হইতেছে, মোটামুটি 100 করে দিলেও তো কম হইতো না। দেখা যাক কয়শো করে লইয়া যাই তারি না, টিয়া লাগতো না বাবা, কারণ আপনারা মাহফিল আইছেন, অনেকে টেহা আনছেন না, কথা বুঝছেন না তো। আমরা করে কষ্ট দিয়ে লাভ কি? পরিচয়পত্রটা দিয়ে দিব, চাপ মাইরা দিব ইনশাআল্লাহ। এমনভাবে লাগাইবেন, এটা যত্ন করে লাগাবেন যাতে এটা না উড়ে, মরণ পর্যন্ত যাতে এটা থাহে। আজরাইলে দেখাই কইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেশে মুক্তিযোদ্ধারা এনে মুক্তিযোদ্ধা লাগাইলে বিশেষ জায়গাতে গেলে মুক্তিযোদ্ধা হিসাবে মুরব্বী মানুষ দেশ স্বাধীন করছে, মোটামুটি সব জায়গায় কিন্তু একটা ইজ্জত পায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঠিক আছে না? আজরাইলে আবার এটা দেখতো না, আজরাইল দেখবো আরেকটা, দেখি হেডা আসেনি, হেডা থাকলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ইব্রাহিম নবীর বাড়িতে গেছে। এবার আজরাইলে কয়, ইব্রাহিম ভাই, আমি তো আজরাইল। আজরাইল ভাই, এই টাইমে তুমি আমার বাড়ি থেকে আইছো, একটু ডর ডর লাগতেছে না? আজরাইল আইলে তো লয়ে যাবো, এটি তো কাম, ঠিক আছে না? হুজুর, আজকে আমার যে আসল কাম জান কবজা করা, এটা করবার লেগে আইছি না। ইব্রাহিম নবী আবার একটু নর্মাল হয়েছে আর কি, নর্মাল হয়েছে। ভাই তো আইসো কে রে? আসছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা সিদ্ধান্ত নিয়েছে আপনার ব্যাপারে, এই সিদ্ধান্তের সুখবরটা দেওয়ার জন্য মূলত আপনার কাছে আসছি। কিসের সুখবর? সুখবর হইল, এতদিন তো আপনি নবী ছিলেন, আল্লাহ আজকে আপনাকে প্রমোশন দিয়া আর এক ধাপ আপনার প্রমোশন দিছে। আল্লাহ আপনার 3টা আমলকে খুব বেশি পছন্দ করছে, বেশি পছন্দ করে আল্লাহ আপনাকে আজকে থেকে খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়ে দিছে। ইব্রাহিম নবী তো খুশি। আজরাইলে পারলে না মিষ্টি খাওয়ায়, কিন্তু আজরাইলে কি খায়? খায় না। তো কি আর কইব, শুকরান লাকা ইয়া আজরাইল, আজরাইল তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমারে এত বড় একটা সুসংবাদ দিলা, তোমারে ধন্যবাদ না জানায়া পারলাম না। 3 কারণে বন্ধু হইছে। কয় কারণে? আবার বলেন, কয় কারণে? হে 3 কারণ কোনটা জানেননি? যে 3 কারণে বন্ধু হয়েছিলেন, 3টা কারণ একটু কয়ালাই আপনাদেরকে, ছোট্ট করে একটু বলে ফেলি। যে 3টা কাম আল্লাহ পছন্দ করিয়া ইব্রাহিম নবীরে খলিল বানায় লাইছিলেন, এই 3টা কাম বা আমল একটু জাইন্না রাখা দরকার আছে। আপনাদের জানতে অসুবিধা হবে না, মানতেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাসূল বলেন,
মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু তথা খলিল হয়েছিলেন। আল্লাহ খলিল বানাইছিলেন মূলত 3 কারণে। 1 নাম্বার কারণ হলো ইব্রাহিম নবীর একটা চমৎকার অভ্যাস ছিল, রাস্তাঘাটে চলার পথে, হাঁটার পথে, কোনো জায়গায় যাওয়ার পথে, কোনো জায়গা মিটিং করার ক্ষেত্রে যেখানে তিনি যাইতেন, যাকে পাইতেন তাকেই তিনি সালাম দিতেন। তাহলে বোঝা গেল সালামটা আমার আল্লাহর বড় পছন্দের কাজ। আমরা এই কামটাই করি না, আমরা খালি চায়াতাই সালাম খালি লইতাম, আমারে দিব, আমি কেড়ে দিতাম। আমি এলাকার মুরব্বী মুরল, আমি কেড়ে সালাম দিমু, আমি তো খালি নিমো। এই বাচ্চা ফুলাবান সালাম দেস না, মা বাপে সালাম শিখাইছে না? নবী কয় না 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 না, বাচ্চারে ধমক দিয়া সালাম শেখানোর দরকার নাই, তুমি নিজেই তারে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, তুমি যদি বাচ্চাটারে আজকে সালাম দাও, আগামীকাল সালাম দাও, পরের দিন সালাম দাও, এর পরের দিন আর তোমার সালাম দিতে হবে না, ওই বাচ্চা তোমারে সবার আগে সালাম দিয়ে দিবে। ইব্রাহিম নবী কোনো বাজ বিচারা করতেন না, ছোট বড় জোয়ান বুড়া করার মধ্যে কোনো বাজ বিচারা করতেন না, চেনা অচেনার মধ্যে কোনো বাজ বিচারা করতেন না। যখন কোনো মুসলমানকে দেখতেন, দেখা মাত্রই তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইব্রাহিম নবী 3 কারণে আল্লাহর বন্ধু তথা খলিল হয়েছিলেন। 1 নাম্বার হলো যে ইব্রাহিম নবী তিনি মানুষকে সালাম দিতেন, যারে চিনতেন তারেও সালাম দিতেন, যারে চিনতেন না তারেও সালাম দিতেন। এই জন্য মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার নেই না গেলে অপেক্ষা করবো, আরে হ্যাঁ দিব না বাতিজা, এর আমি দিতাম কেটতাম, হ্যাঁ দিব না বাতিজা সালাম শিখছে না, দিব কেমনে? আপনি শিখাইতেন না, আপনি আজকে দেন। যদি বাতিজা বয়স যদি 10-15 উপরে হতে হয়, আজকে দিলে পরের দিনই তো আর দিতেন না। আপনি একটু জেডা দিয়ে আমার সালাম দে রে, শরমের কথা। এখন থেকে জেডারে দেখে বহুত আগে সালাম দিলাম। জেডা বুঝেননি? জেঠা, চাচা তো ছোটটা, বাপের বড়টারে জেঠা কই আমরা। আপনার এলাকায় কি কয়? ফুতু। যেটা ওই কই এই পারে ক ফুতু। এইটা কি আপনার মসজিদ পরি ক ফুতু, এদিকে ফুতু ক, আর এদিকে বেলাবো, তারপরে হ্যাঁ এদিকে ফুতু ক, পুলের সর কুটটা দিয়ে ওইদিকে কিছু কোনো বললেন যে ফুতু ক, ফুতু কয় না যেটা, অসুবিধা নাই। যে এলাকাতে যেটা ডাক্য অভ্যাস, বুঝেন না? আব্বারে আমরা আব্বা ডাকছি, আগে আপনারা বাপেরে বাজান ডাকছেন, ঠিক আছে না? আর আমি আমার বাপেরে আব্বা ডাকছি, আমার বাপ তার বাপেরে বাজান ডাকছে। এই বাপ ফুতের মধ্যে মিল নাই। আব্বাই ডাকছে তার বাপেরে বাজান, আর আমি ডাকছি আব্বা। আর আমার ফুতে আমার লগে মিল নাই, হেডা হে বাবা। যে যেটা ডাক্য অভ্যাস। হ্যাঁ, এরপরে আমার আত্মীয়র মধ্যে আছে ঢাকায়, বাইকনা আছে, এর বাপরা ডাহে বাপ্পি, মারা ডাহে মাম্মি না মাম, কি জানি ডাহে লেগেছি। যে যেটা ডাকতেছে সমানে ডাকতেছে ডাহুক, এতে আমরা কোনো আপত্তি নাই, ঠিক আছে না? সত্যি কই গেছিলাম গা, ওই যে আপনার বাতিজা, আপনি সালাম দিবেন, সালাম দিলে হ্যাঁ কইব ঘটনা কিরে, জেডা দিয়ে আমারে সালাম দেয়, আগামীকাল থেকে দেখা হইলে জেডারে আমি আরো 10 গজ সামনে থেকে সালাম দিয়ে এলাম, আর সালাম আপনি দিতারতেন না। এই যে আপনি সালামটা শিখাই লাইলেন, আল্লাহকে বান্দা আমি তোমারে পছন্দ করা শুরু করছি।
পছন্দ করা শুরু করছি। আর যদি দুইটা কাম তুমি করতারো তাহলে তোমারেও আমি আমার বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কই কারণে? হ্যাঁ, কি ব্যাপার, সময় দিয়ে যাইতেছে গো, ভাবছিলাম সময় যাইতেছে না, এখন দিয়ে আজানের টাইমে যেতেছে। আজান কটায়? সর্বনাশ হয়ে গেছে, আমি তো গুছাই পারতাম না। আচ্ছা গুছাইলাম, এখন আর 12 মিনিট সময় আছে, অসুবিধা নাই। আমি আসলে ওই আপনার করে দেখা এই মানে শীতের মধ্যে আপনার করে দেখা মানে আমি সব ভুলে গেছি, আমার শান্তি লাগতেছে। এই যে আমি না ঘুমাই যে কষ্টটা করছি, কষ্টটা ভুলে গেছি আর কি। চিন্তা করছিলাম মাঠে মনে হয় আমি 20 জন লোকের বেশি পাইতাম না, তো আইয়া দেখি যে লোক সমানে আইতাছে, এখন তো আমার খুশি লাগবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কই কারণে? আবার বলেন কয় কারণে? 3 কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। 1 নাম্বার হলো মানুষকে সালাম দেওয়া। 2 নাম্বার কাজ, যেই কাজটা আমার আল্লাহ আরো বেশি পছন্দ করেন সেটা হলো ওয়ালি ইতআমিহিত তাআম। ইব্রাহিম নবী মানুষকে খাবার দিতেন, খাবার খাওয়াইতেন, নিজে খাইতেন, আরেকজনকে সঙ্গে নিয়ে খাইতেন। মাঝে মধ্যে রাস্তাঘাটে খাবার বিতরণ করতেন। অভাবের সময়ে কিছু খাবার হাতে নিয়ে অভাবীদের হাতে উঠাইয়ে দিতেন, মুখে উঠাইয়ে দিতেন। এটা ছিল ইব্রাহিম নবীর অভ্যাস। তিনি মেহমানদারি করতে বড় পছন্দ করতেন, ক্ষুধার্তদেরকে খাবার দিতে তিনি বড় পছন্দ করতেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর খলিল বানায় নিয়েছেন। কয়টা হলো? 1 নাম্বার হলো সালাম, 2 নাম্বার হলো খাদ্য দান, 3 নাম্বার হলো ওয়াসসালাতিহি বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলা, গভীর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকতো, নাক ডাকতো, রাত 2:30-3টা বাজে যখন মানুষ গভীর গভীর ঘুমের মধ্যে পড়ে থাকতো, ওই সময় ইব্রাহিম নবী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওযু করে দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করে দিতেন। তার মানে হলো তিনি তাহাজ্জুদ নিয়মিত আদায় করতেন। এই তাহাজ্জুদ পড়ার কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানাইছেন। এবার বলেন কয় কারণে ইব্রাহিম নবীর প্রমোশন হইল? 3 কারণে। 1 নম্বরে সালাম, 2 নম্বরে হলো খাদ্য দান, 3 নম্বর হলো তাহাজ্জুদ। এই 3টা আমল যদি বাবা আপনি করতে পারেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন খলিলের পর্যায়ে নিয়ে যাইবেন। হযরত ইব্রাহিম নবীর কাছে আজরাইল এসে বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি মূলত আজকে জান কবজ করার জন্য আসি নাই, আজরাইল বেড়াইতে আসছে, আমি বেড়াইতে আসছি, আপনার সাথে বন্ধুত্ব করতে আসছি। একটা সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রমোশন দিয়ে ফেলেছেন। আপনি এতদিন শুধু নবী ছিলেন, এখন থেকে 3 কারণে আল্লাহ আপনাকে খলিল বানায় নিয়েছেন। এই 3টা কারণ আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। ইব্রাহিম নবী এবার আজরাইলকে লক্ষ্য করে বললেন, ভাই আজরাইল, তোমাকে তো আমার এখানে পাওয়ার কথা না, ভাগ্য গুণে পাইছি। কথা বলার পরে আমি একটু ইজি হয়ে গেছি। তোমার কাছে 2টা বিষয় আমি জানতে চাইব। বাবা আসল কথার মধ্যে আমি এবার ঢুকে গেলাম। সাইনবোর্ড কিন্তু লাগাইয়া দিব, আপনার পরিচয় কিন্তু দিয়ে দেব, পরিচয়পত্র, যেই পরিচয়টা বহন করলে আজরাইল আপনার জান কবজ করার সময় আসার পরে আপনাকে বাহির থেকে সালাম দিয়া ঢুকবে, এমন ভাবে জানটা কবজ করবে আপনি খবরও পাবেন না, খবরও পাবেন না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম এবার আজরাইলকে লক্ষ্য করে বলেন, ভাই আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন তুমি কিভাবে জান কবজ করো, তুমি যদি আমার একটু দেখাইতা। ও ভাই আজরাইল, নাদান নাফরমান কাফের মুশরিক গুনাহগার আল্লাহর বান্দা বান্দি যারা, তাদের কাছে আয়েশা যখন তাদের প্রাণবায়ুটা তুমি বের করে নিয়ে যাও, তখন তুমি কেমন ভাবে হাজির হও, কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে
তুমি সামনে হাজির হও। কেমন আকৃতি ধারণ করে তাদের সামনে হাজির হও, তুমি যদি আমার একটু দেখাইতা আমি একটু দেখতাম। হযরতে আজরাইল বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর খলিল হয়ে গেছেন। আমি নাদান নাফরমান কাফের মুশরিক গুনাহগার পাপী তাপী আল্লাহর বান্দাদের জান কবজ করার সময় আমি যেমন একটা আকৃতি ধারণ করি, ওই আকৃতিটা নিয়ে যদি আপনার সামনে আমি হাজির হই, আপনি নবী হইতে পারবেন, কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলেন, ভাই আজরাইল তুমি সাহায্য করো, আমি একটু চেষ্টা করব, আমি চেষ্টা করব বিষয়টা মানায় নেওয়ার জন্য, সহ্য করার জন্য চেষ্টা করব। তুমি আমার একটু দেখাও, তুমি নাদান নাফরমান কাফের মুশরিকের জান কত ভয়ানক আকৃতি নিয়ে তুমি হাজির করো। আমরা কি এরকম চাই আমাদের সামনে ভয়ানক হয়ে আসুক? আমরা চাই দেখেন কেমনে আমরা সামনে আইব, সালাম দিয়ে ঢুকবো, কি দিয়ে ঢুকবো? কারণ এখানে লেভেল লাগানো থাকবো। কি লাগানো থাকবো? লেভেলটা দিককেই কইব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিব, লেভেল লাগাই দিব ইনশাল্লাহ। এরা কইতাছে যে লেভেলটা কয় না কেন, বহুত আগে কই লাইছি বেড়া, একটু পরে বুঝবেন যে আসলে হেড ওই দিডা। কথা বুঝছেন না? কই তো লাইছি ওই ফিনিশিং দেওয়ার সময় পরে ঠিক মতো আটা সাটা দিয়ে লাগাইবেন আর কি। আমি তো আসল কথাটা একটু পরে কই, মানছি আমার বহে কয়টা কয় না কেরে, কইছে কইব একটা, এত দূর ঘুরে আইতেছে কেরে। আর আমি একটা বুঝাইবার লাগে তো 14টা বোঝান লাগে, এটা হেডে তো হারা বোঝে না, আর কইলাটা কই লাইতাম, ভালোভাবে লাগান লাগতো না, আটাটা লাগান লাগতো। ইব্রাহিম নবী বলেন, ভাই আজরাইল আমারে দেখাও, তুমি নাদান নাফরমান কাফের মুশরিকের জান কিভাবে কবজ করো। আজরাইল বলেন, তাহলে উস্তাদজি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তাহলে একটু পিছনের দিকে তাকান। ইব্রাহিম নবী পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আজরাইল একটা আকৃতি ধারণ করলো, ভয়ঙ্কর আকৃতি। কেমন যেন তার পা দুইটা জমিনে, মাথা আকাশের মধ্যে লেগে আছে, কালো বিশ্রী হয়ে গেছে, ভয়ঙ্কর আকৃতি। চেহারার দিকে তাকাইলে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হবে। নাক মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছে, আগুনের মতো বের হয়ে আসতেছে। এমন ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করে সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি ইচ্ছা করলে আমার একটু দেখতে পারেন, আমি নাদান নাফরমান কাফের মুশরিক গুনাহগার আল্লাহর বান্দার জান কবজ করার সময় এই আকৃতিটি নিয়ে আমি তাদের সামনে হাজির হয়। ইব্রাহিম নবী এবার আজরাইলের দিকে তাকাইয়া একটা সেকেন্ডও তিনি সহ্য করতে পারলেন না, সুজা তিনি চিৎকার করে মাটির মধ্যে লুটে পড়লেন। হুশ নাই বেহুশ হয়ে গেলেন। দীর্ঘ সময় পর হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে আজরাইলকে ডেকে বলল, ভাই আজরাইল, তুমি নাদান নাফরমান কাফের মুশরিক গুনাহগার পাপী তাপী আল্লাহর বান্দার জান কবজ করার সময় তুমি যে ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করো, ওই আকৃতি নিয়ে যদি তুমি তাদের সামনে দাঁড়ায় থাকো, জাহান্নামের শাস্তির কথা কত শুনছি, তাদেরকে আর জাহান্নামের শাস্তি দেওয়া লাগবে না, শুধু তোমার দিকে তাকাইয়া থাকলেই জাহান্নামের শাস্তি বলে সেটা বিবেচিত হবে। আমরা এরকম চাই? এরকম চাই না। আমরা চাই সালাম দিয়ে আইব, সুন্দর আকৃতি নিয়ে আইব। এবার জায়গাতে আই পড়ছি, এবার সব বুঝে লাইবেন আপনারা। ইব্রাহিম নবী বলেন, ভাই আজরাইল, তাহলে তুমি আবার আর একটা উল্টাটা দেখাও। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বান্দি যারা আছে, মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দি যারা আছে, তাদের জান কবজ করার সময় তোমার আকৃতিটা কেমন হয়,
কেমন বডি নিয়ে তুমি তাদের সামনে হাজির হও, কেমন আকৃতি নিয়ে হাজির হও যদি আমারে দেখাইতা। আজরাইল বলেন আল্লাহর নবী ইব্রাহিম তাহলে এবারও আপনি একটু পিছনের দিকে ফেরন। এবার পিছনের দিকে ফিরলেন, পিছনের দিকে ফেরার পরে সুন্দর একটা আকৃতি ধারণ করলেন, সাদা পোশাক পরিহিত সুন্দর একজন মানুষের মতো মনে হলো, মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, সুন্দর সাদা পোশাক নিয়ে সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। এমত অবস্থায় তিনি হাজির হইলেন। ইব্রাহিম নবীকে আহ্বান করে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম তাহলে এবার আপনি আমার দিকে আবার ফিরে তাকান। আবার ফিরে তাকাইলেন। ইব্রাহিম নবী শুধু আজরাইলের দিকে তাকাইয়া থাকলেন। এবার আর বেহুশ হইলেন না, সুঘ্রাণ বের হয়ে আসতেছে, নাক দিয়ে সুঘ্রাণ গ্রহণ করতেছে, চোখের পাতিটা পর্যন্ত ফালায় না, শুধু আজরাইলের দিকে তাকাইয়া দেখতে আছেন। হযরত ইব্রাহিম নবী দীর্ঘ সময় পর্যন্ত তাকিয়ে থেকে বলেন, ভাই আজরাইল তুমি মুমিন মুসলমান, আল্লাহর খাঁটি বান্দা বান্দীদের জান কবজ করার সময় এত সুন্দর আকৃতি তুমি ধারণ করো, এটা আমি জানতাম না। তোমার চেহারার মধ্যে কত সুন্দর মায়াবী ভাব, তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সত্যি তুমি মুমিন মুসলমানের জান কবজ করার সময় তুমি যদি এইরকম আকৃতি ধারণ করে থাকো, মুমিন মুসলমান যদি তোমার দিকে তাকাইয়া থাকে আর তুমি যদি জান কবজ না করো, শুধু তোমার দিকে তাকাইয়া থাকে, তারা একটিবারের জন্য জান্নাতের কথা মনে করবে না, জান্নাত বলে দেবে। আমরা তো এরকমই চাই। আজরাইল আমরা সামনে এরকম আইয়া একটা কি দিব, এবার হাদিসটা কইলাই, কইলাই ফায়দা আরো দুইটা হাদিস আসিল ওই জায়গার মধ্যে। আজান তো দিয়ে এবার 1 মিনিট পরে, আজানের পরে কথা দিলে মুহে বাইরে না, দরকার নাই। অন্য মসজিদে সুন্নত পড়বো, দরকার নেই। আমার 1 ঘন্টা হয়ে যাবো, 1 ঘন্টা হয়ে গেলে চলে। 1 ঘন্টা হইলে আর মাদ্রাসার হুজুরে আমার কইতো না যে আপনি ওয়াজ কম করছেন, কথা বলছেন না। করতাম তোমার সময় নাই, ওয়াজ করাইতে পারবেন একেবারে। আজকে ইচ্ছা করলে এশার নামাজের আগ পর্যন্ত যদি কই যে এশার নামাজের আগ পর্যন্ত আর কোনো বক্তা নাই, সব দিনে না করে দেন, আজকে আমি ওয়াজ করবো, ইনশাল্লাহ করতে পারবো। তবে শর্ত আছে, মাইকটা সার্ভিস ভালো দেওয়া লাগবে। এটা গলা আমার হুগাই লেতাছে, আজকে করার কিচ্ছু নাই। এরা জানি কিভাবে সেটিং করছে, আল্লাহ ভালো জানে। আজরাইল কেমনে আইতো চাচা, সাদা কাপড় বইরা সালাম দিত, শুরু করতাম, হাদিস শুরু করতাম। রেডি থাকেন ইনশাল্লাহ। তবে এর আগে কিছু পরীক্ষা করে লো, এত সহজ না। ইব্রাহিম নবী যে আল্লাহর বন্ধু হয়েছিলেন কই কারণে? 1 নম্বর উনি কি দিতেন? মাশাল্লাহ, ছাত্রবেলা। বুড়া মানুষ হইল ছাত্রবেলা 1 নম্বর। 1 নম্বরে কি? সালাম দেওয়ান তো শুরু মানুষের দেওয়ান যাইতো না, দেওয়ান যাইব। মাশাল্লাহ, বাড়িতে গেলে বউরে দেওয়ান লাগতো না, হেঁটে দেওয়ান লাগবো। তাহলে আমনে বউরে দেবেন, বউয়ে বুঝি জামাইরে সালাম দিত না, না উনিও দিব? হেরা শুনতাছিনি আমার কথা, আসেনি আশেপাশে? হেরা কইব হুজুরে কইছে বাড়ি থেকে বউরে সালাম দিত, আমি কেড়ে দিতাম। বউ জামাইরে সালাম দিব, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, ঠিক না বে ঠিক? সালাম এটাই হইল নিয়ম। 1 নম্বরে সালাম। 2 নম্বর জানি খাদ্য দান। 2 নম্বর কি? খাদ্য দান। আর 3 নম্বর তাহাজ্জুদ। মাশাআল্লাহ, ছাত্র মজবুত আছে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর খলিল হইছিলেন 3 কারণে। এবার আমনে তো খলিল হইতারতেন না, আমনে হাবিবুল্লাহ হইতারতেন না। খলিলুল্লাহ পরিচয় দেওয়ান যাইতো না, কারণ এটা ইব্রাহিম নবীর ক্ষেত্রে দেওয়া হয়ে গেছে। আর হাবিবুল্লাহর পরিচয়ও দেওয়ান যাইতো না, কারণ আমার নবীর ক্ষেত্রে দেওয়া হয়ে গেছে। আমনের ঠিক একই পরিচয়, একই অর্থ বহন করে। আপনার পরিচয়টা হবে ওলিউল্লাহ। বলেন কি? আপনি হাবিবুল্লাহ হতে পারবেন না, একেবারে শরীয়তে হারাম, আমি এটা বলতেছি না, মানে এগুলো সাব্যস্ত হয়ে গেছে সেটা বলতেছি। আপনি হাবিবুল্লাহ আপনি হতে পারবেন না, আপনি খলিলুল্লাহ হতে পারবেন না। তবে হাবিবুল্লাহ যে অর্থ বহন করে, খলিলুল্লাহ যে অর্থ বহন করে, ঠিক কাছাকাছি এমন অর্থ বহন করে। পরিচয়টার নাম হলো ওলিউল্লাহ। আপনি খলিলুল্লাহ হবেন না, আপনি হাবিবুল্লাহ হবেন না, আপনি ওলিউল্লাহ হয়ে যাবেন।
এবার বলতে পারেন কেমনে হমো? এটা কইতাছি, ইদা জাআ মালাকুল মাউতি ইলা ওয়ালিল্লাহ, যখন মালাকুল মউত আল্লাহর ওলিউল্লাহর কাছে আইসা হাজির হয়, ওলিউল্লাহর কাছে আইসাই আল্লাহর ওলির কাছে আইসাই সাল্লামা আলাইহি, সালাম দেয়। কিভাবে সালাম দেয়? ও সালামুহু আলাইহি আইয়াকুলা, তার সালামটা হয় আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। আজরাইল এসে আপনার সালাম দিব, কি বললাম? হাবিবুল্লাহ বলে না খলিলুল্লাহ বলে নাকি ওলিউল্লাহ বলে সালাম দিবে? আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর ওলি তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ফাখরুজ, বের হয়ে আসো, মিনদারি কাল্লাতি দাররাবতাহা, যেই বাড়িটারে তুমি দুনিয়াতে গুরুত্ব দেও নাই, ওই বাড়ি ছাইরা দিয়া যেই বাড়িকে তুমি দুনিয়াতে থাকতে গুরুত্ব দিছো, আবাদ করছো, জান্নাতের বাড়ির দিকে তুমি বের হয়ে আসো। সালাম দিয়া জান্নাতের বাড়ির দিকে নিয়ে যাবে। কারে নিয়ে যাইব? ওলিউল্লাহ রে। কারে? তাহলে আপনার এই জায়গাতে ওলিউল্লাহর একটা লেভেল নাগাল লাগবে। কেলে কে? এবার তো কবেন হুজুর এটা কেমনে? মুক্তিযোদ্ধার লেভেল তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিলে পাওয়া যায়, ঠিক আছে না? এরপরে আরো লেভেল, অনেকের অনেক পরিচয়, কোম্পানির লেভেল আছে, লাগানো যায়। কিন্তু ওলিউল্লাহর লেভেল লাগামো কেমনে? ইব্রাহিম নবী খলিলুল্লাহর লেভেল লাগাইছিলেন 3 কাম করে, তো আমরা ওলিউল্লাহর লেভেল লাগানো কেমনে? কইতাম নি, লাগাবেন কেমনে? কইতাম এটা কয়ে থেকে যাই। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। আল্লাহ বলেন মাত্র 3টা জিনিসের প্রতি তুমি যত্নবান হইবা। কয়টা জিনিস? মাত্র 3টা জিনিসের প্রতি তুমি যত্নবান হইবা। যদি হইতে পারো, আল্লাহ নিজেই বলেন তুমি আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাইবা। আল্লাহর খাঁটি ওলি হইয়া যাইবা। কয়টা জিনিসের প্রতি যত্নবান হইলে? এই 3টা জিনিসের প্রতি যত্নবান হইবেন নি? কাটা কাটা হইবেন, হাত উঠায় দেখান। লেভেল লাগাই দিমু এখন। আল্লাহ তুমি কবুল করো। লেভেল কিন্তু রেডি, ওলিউল্লাহর লেভেল লাগাই দিমু। কয়টা জিনিসের প্রতি যত্নবান হন লাগো? 1 নম্বর বলেন আসসালাতু। অর্থ কি? অর্থ কি? আপনি নামাজ ধরবেন, আল্লাহর ওলি হওয়ার 3 ভাগের 1 ভাগ হয়ে যাবেন। তো আনা লাগুন, নামাজ শুরু করছেন না, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছেন গা ওলি। তার মানে লেভেল মোটামুটি রেডি হয়েছে। এটা 3 ভাগের 1 ভাগ লেভেলটা রেডি হয়েছে। 1 নম্বরে নামাজ, শুধু নামাজ না, নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজকে নামাজ যেভাবে পড়ার কথা সেভাবে পড়া। নামাজ যদি জোহরের নামাজ আপনি আসরের পরে পড়েন, ফজরের নামাজ যদি সকাল 9টা বাজে পড়েন, এশার নামাজ যদি রাত 7:30 বাজে পড়েন, রাত 4:30, তাইলে নামাজের প্রতি যত্নবান হওয়া হইল না। 1 নাম্বার, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যত্নবান। নামাজ রুকু সেজদা সঠিকভাবে আদায় করতে হবে। সূরা কিরাত সুন্দরভাবে পড়তে হবে। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম ভালোভাবে বলতে হবে। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুন্দরভাবে বলতে হবে। এইভাবে আত্তাহিয়াত, তাশাহুদ পড়তে হবে, দুরুদ পড়তে হবে। নামাজটাকে বড় যত্ন সহকারে আদায় করতে হবে। তাহলে আল্লাহর ওলি হওয়ার যে 3টা সিঁড়ি আছে, প্রথম সিঁড়িতে আপনি পা দিয়ে লাইলেন, লেভেল লাগবো। 2 নম্বর আসসালাতু, 2 নম্বর হলো আসিয়াম, 2 নম্বর হলো সিয়াম। সিয়াম কেডা? আব্দুল করিমের ছেলে সিয়াম। কোনটা? রমজান মাসের রোজা। রমজান মাসের কি? তাহলে নামাজ রোজা, সোজা হিসাব, নামাজ রোজা। আর নামাজ যে ব্যক্তি ভালোভাবে ধরছে, একই জিন্দিগিতে ঘুষ খাইব। আর যে ব্যক্তি আল্লাহরে খুশি রাখবার লাগিয়েছে রোজা রাখে, একই সুদ খাইব। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যারা আমলগুলো করবে, তাদের দ্বারা অন্য পাপ হবে না। পাক্কা একজন নামাজি মানুষ আরেক বেটার ক্ষেতের আইল গিয়ে কাটতো না, ঠিক না বেঠিক? তাহলে কয়টা গেছে সিঁড়ি? সিঁড়ি কয়টা হয়েছে? হ্যাঁ, 1 নম্বর নামাজ। কেডা কেডা আজ থেকে নামাজ নিয়মিত পড়বেন? হাত উঠায় দেন। রে ঠিক থাকবো নি? ঠিক থাকবো? আলহামদুলিল্লাহ।
এটা হইলে তো আমার চলে, বুঝো না? একটুগুলি তো আমার ওয়াজ কবুল, নামাজটা পাক্কা নামাজ হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর ওলি হয়ে যাবে, লেভেল লাগিয়ে যাবো কেন, কেন লেভেল লাগবো? দুইটা হয়েছে না? 3 নাম্বার ওয়াল গুসলু মিনাল জানাবা, 3 নাম্বার হলো জানাবাতের গোসল। জানাবাতের গোসল, শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। এক কথায় ফরজ গোসল, আরো সহজভাবে পবিত্রতা। এবার আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি 3টা, বলেন নামাজ, রোজা, পবিত্রতা। বলেন নামাজ, রোজা, এই 3টার প্রতি যদি আপনি যত্নবান হইতে পারেন, আল্লাহ কই আমি লেভেল লাগাই দেবো, কানা ওলি হাক্কা, তুমি আমার খাঁটি ওলি হয়ে গেলা। আর আমার ওলি যে হইব, তার কাছে যখন আজরাইল আইব, আজরাইল আইসে বলবো আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, তোমার মধ্যে তো ওলির লেভেল আছে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুন্দরভাবে আরামদায়কভাবে আপনার জানটা কবজ করে লইয়া যাইব, আপনি কোনো খবরই পাইতেন না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের শেষটা আমরা ভালো চাই, আমরা চাই আজরাইল আমাদের কাছে আইসা আমাদেরকে সালাম দিয়া অনেক আদর যত্ন করে আমাদের জানটা কবজ করে লইয়া যাক। অজু করবেন আপনারা হয়তোবা, এরপরে নামাজ পড়বেন, নামাজের পরে বয়ান শুনবেন। আমি আর আপনাদের কষ্টের কারণ হইতে চাই নাই। আমি প্রথম থেকে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম যে আজরাইল আমাদের কাছে আয়সা সালাম দিয়া সুন্দরভাবে আমাদেরকে লইয়া যাজ্ঞা, আমরা হেডা চাইছিলাম। আজরাইল সালাম দিব, একটা লেভেল দেখলে, লেভেলের নামটা কি? অলিউল্লাহ। অলিউল্লাহ হওয়ার জন্য কি লাগবো? নামাজ রাখবো, রোজা লাগবো, পবিত্রতা লাগবো। এই 3টা জিনিস যদি ধরতারি, লেভেল লেগে যাবো গা ইনশাল্লাহ। টাকা 200 করে যদি দিতে মন চায়, আমারে দেওয়ার দরকার নাই, মাদ্রাসায় দিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।